আমাদের এই এক সপ্তাহ ট্যুরে আমাদের একদম লাস্ট ডেস্টিনেশন ছিল তাবাকোশি। তাবাকোশি হচ্ছে অপরূপ সুন্দর একটি গ্রাম, যেটা মিরিক থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন গাড়ি নিয়ে চলেছি তাবাকোশির উদ্দেশ্যে। দারুণ সুন্দর চা বাগানে ঘেরা রাস্তা। তাবাকোশি এটা এন্ট্রান্স। এই যে আমরা তাবাকোশিতে ঢুকে গেলাম। এখান থেকে আমাদের হোমস্টেটা অনেকটা যেতে হয়, এবং চারিদিকের সিনিক বিউটি যে কতটা সুন্দর সেটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর মানে সবুজ আর সবুজ চারিদিকে। বেসিক্যালি গোপালধারা টি এস্টেট এর মাঝখানেই এই গ্রামটি অবস্থিত। আর তাবাকোশিতে এসে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সোনাখারি হোমস্টে। এই যে আমাদের হোমস্টেতে আমরা ঢুকে গিয়েছি। এবার আস্তে আস্তে আমরা লাগেজ ফাগেজ যখন ওরা নামাচ্ছে, তখন আমি একটুখানি চেষ্টা করেছিলাম চারপাশের ভিডিওটা করার। অনেকটা বিকেল হয়ে গেছিলো আমাদের ঢুকতে ঢুকতে। তো এই যে চারিদিকে সুন্দর মাছ রয়েছে, সামনে পুকুর করা। এখানে একটা অ্যাভোকাডো গাছ আছে, যেখানে অনেকগুলো অ্যাভোকাডো হয়েও রয়েছে। আর ছোট একটা ব্রিজ আছে, চারিদিকে অনেক রকম রুমস আছে। আর এর পাশেই রয়েছে রংবং নদী, এবং প্রচণ্ড নদীর আওয়াজ যেটা হোমস্টে থেকেই শোনা যাচ্ছিল। এবার আমরা ছিলাম একটা ব্যাম্বু কটেজে। বিভিন্ন রকম রুম অপশানস আছে। তো আমরা ছিলাম হচ্ছে ব্যাম্বু কটেজে। এর সামনে একটা ছোট সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এবং চারিদিকটা ভীষণ সুন্দর। দেখুন, চা বাগান দেখা যাচ্ছে। এবার আমাদের কটেজটা বা রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা একটা কটেজ, যার দুপারে দুটো রুম রয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা ডুপ্লেক্স, যেখানে দুটো ফ্যামিলি দুপারে সেপারেটভাবে থাকতে পারবে। তো এই যে এদিকের লেফট সাইডেরটা হচ্ছে আমাদের রুম। এই যে ওদের হোটেলের মানে হোমস্টের লোকজন দিয়ে গেছে ট্রলি আমাদের লাগেজ অলরেডি। এই যে এটা হচ্ছে আমাদের রুম, পুরোটাই কাঠের, পুরোটাই। আর পাশে এই যে নদীর বীভৎস রকমের আওয়াজ শোনা যাচ্ছে। তো পুরো পাইন কাঠ দিয়ে এই কটেজটা করা রয়েছে। এই যে এটা আমাদের রুম। এখানে একটা ছোট টেবিল ফ্যান রয়েছে। এখানে খুব একটা ঠান্ডা নেই, কিন্তু মোটামুটি ছিল। তো এই যে একটা তলায় বেড, যেখানে 2-3 আরামসে শুতে পারবে। আর এখানে সুন্দর জানলা রয়েছে। এটা ওয়াশরুম, বেসিক অ্যামেনিটিস দেওয়া রয়েছে। আচ্ছা, আর এদিকে এখান থেকে চলে যাচ্ছে একটা কাঠের সিঁড়ি, যেটা ওপরে। এই যে আস্তে আস্তে ওপরে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ছিল, আর নিচের বেডে আমি আর আমার মেয়ে ছিলাম। তো এই যে ওপরে উঠেও একটা বেড রয়েছে। এখানেও মোটামুটি একটা বড় একজন বাচ্চা আরামসে শুতে পারবে। আর এখান থেকে এই যে জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে, বাট অনেকটাই সন্ধে নামার মুখে, তাই জানলাটা খুলিনি, কারণ প্রচুর মশা ঢোকার ভয় ছিল, তো সেই জন্য। আর এদিকে একটা ব্যালকনি আছে। ব্যালকনি দিয়ে বাইরে বেরিয়ে এই যে এটা পুরোটা, যত দূর চোখ যায় পুরোটাই কিন্তু চা বাগান। আর এই ঠিক চা বাগানের পাশে হচ্ছে রংবং নদী, যেটা কিনা আমাদের হোটেল থেকে দেখা যায়। একটু অন্ধকার মতো এসছে ভিডিওটা, কারণ অনেকটাই সন্ধে হতে যাচ্ছিল। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর এই দিকে রয়েছে আরেকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। কারণ হচ্ছে ওদিকে যেটা ফ্যামিলি যারা থাকবে, তাদের মাঝখানে একটা দরজা আছে, সেটা বন্ধ করে দিলে পুরোপুরি সেপারেট হয়ে যাবে। আর ওপরেও ওই ব্যালকনির পাশেও কিন্তু একটা ওয়াশরুম রয়েছে, কারণ ওপরের ঘরে যে থাকবে সে ওই ওয়াশরুমটা ইউজ করতে পারবে। ভীষণ ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এত ভালো লেগেছে এই হোমস্টেতে থেকে যে বলে বোঝানো যায় না। চারিদিকে সবুজ আর সবুজ, ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং ওনাদের ব্যবহার এবং ফুড কোয়ালিটিও যথেষ্ট ভালো। মোটামুটি পার হেড ফুডিং লজিং 1300 থেকে 1500 টাকা ওনাদের রেট আছে। এই যে আমাদের পুরো রুমটা আপনাদেরকে দেখালাম। এখান থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম একটু হোটেলের একদম পাশেই নদী, একটু নিচে নামতে হয়। এই যে নিচে নেমে আমরা নদীর মধ্যে একটু পা ভিজিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কত জোরে নদীর জলগুলো বইছে। স্রোতটা ভীষণ ছিল, আর জলটা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড।
অসম্ভব সুন্দর একটি জায়গা। যদি কেউ আসতে চান অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। আর এই যে সন্ধেবেলা আমাদের চা আর পকোড়া রেডি হয়ে গেছে, আমরা সবাই বসে পড়েছি। চায়ের একটা ওদের টি এরিয়া আছে যেখানে ওরা চা খাওয়ার জন্য সবাইকে ডাকে, তো সেখানে আমরা বসে সবাই একটু গল্প গুজব করলাম, সঙ্গে ভেজ পাকোড়া খেলাম। আর এরপরে আমাদের মানে সন্ধেবেলা অ্যারেঞ্জমেন্ট যেটা আমরা পার্সোনালি করেছিলাম সেটা হচ্ছে মানে ওনাদেরকে বলা হয়েছিল যে আমরা একটা বারবিকিউ করব। এই যে এখানে চিকেন পোড়ানো হচ্ছে, আর অন্যদিকে আমাদের বাচ্চারা এবং অবশ্যই আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন এগুলোকে খাবো। এই যে এক লট নেমে গেছে, যেটা সবাই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আর এক লট হচ্ছে। এই যে একে একে এই যে এখানে মিঠুদি বসে আছে আর ওর মা ছিঁড়ে বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করছে, আর এদিকে সব বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস আর চিকেন তান্দুরি আরাম করে খেয়ে চলেছে। ভীষণ একটা ভালো পরিবেশ, নদীর আওয়াজ শুনতে শুনতে ঝিঝি পোকার ডাক এবং সঙ্গে চিকেন তন্দুরি, ভাবাই যায় না এত সুন্দর একটা পরিবেশ। এই যে এইদিকে এই দাদাকে দেখিয়ে দেবো যিনি আমাদেরকে এই তন্দুরিগুলো করে দিচ্ছিলেন, ভীষণ ভালো, উনি ভীষণ কোঅপারেটিভ। আর এইভাবেই রাতটা আমাদের কেটে গেল এবং পরের দিন সকালে আবার আমাদের যাওয়ার সময় হয়ে গেল। এই যে আমরা রেডি হয়ে গিয়েছি, কারণ পরের দিনই আমাদের সকালবেলা 8:30 থেকে 9টার মধ্যে গাড়ি ছাড়ার কথা ছিল। এই যে সবাই লাগেজ নিয়ে মোটামুটি রেডি হয়ে পড়েছে, কারণ সেদিনই আমাদের দুপুরে 3টের সময় এনজেপি স্টেশন থেকে বন্দে ভারত ছিল। তো সুতরাং আমাদের ট্রেনের সময়ও হয়ে যাবে, সেই জন্য আমরা সকাল 9টার আশপাশ দিয়ে সমস্ত লাগেজ গুছিয়ে নিয়ে আমরা বেরোনো তোড়জোড় চলছে। এই যে সবাই হাতে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। এই যে আমাদের আবার শুরু যাত্রা এনজেপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। এই যে সামনের গাড়িটিও আমাদের অ্যাকচুয়ালি 3টে বোলেরো ছিল। তো এই যে আমরা আবার চলেছি স্টেশনের উদ্দেশ্যে, একরাশ মন খারাপ, একরাশ স্মৃতি নিয়ে। এবং সত্যি কথা বলতে বর্ষায় পাহাড় দেখতে এসেছিলাম, কিন্তু বিশ্বাস করুন কলকাতার মতো একটু বৃষ্টি পাইনি। এত সুন্দর আকাশ ছিল, কুয়াশা ছিল, রোদ ছিল, হালকা বৃষ্টি হয়েছে বাট সেটা রাতের দিকে। আমাদের ঘোড়ায় কিন্তু খুব একটা ব্যাঘাত ঘটেনি এবং রাস্তাটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না যতক্ষণ না কেউ চাক্ষুষ করছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার আমার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।